টু এ প্লাস বায়ো। আজকে আমরা কোন টপিক কভার করব? ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলকে শর্ট ফর্মে লেখা হয় এনকে সেলস। ঠিক আছে, এক্সামে তোমাদের এনকে সেলস এর ডেফিনেশন আসবে যদি তুমি বিএসসি স্টুডেন্ট হও। আমি সব প্রসপেক্টে দেখি কোন কোন অ্যাপ্রোচ নেওয়া তোমাদের জন্য বেস্ট হবে। যদি তুমি বিএসসি স্টুডেন্ট হও তাহলে কি কি কভার করবে লিখে রাখো। তুমি ডেফিনেশন জানবে, এনকে সেল কাকে বলে, এনকে সেলের এক্সেপশন রোল কি, আর এর ডিফারেন্ট রিসেপ্টর কি, করসপন্ডিং এর দুটো মোড অফ অ্যাকশনের ছবি আসবে। একটা হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট কিলিং আর একটা হলো অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট কিলিং। অ্যান্টিবডি ডিপেন্ডেন্টের নাম হলো এডিসিসি। এই টার্মটা কিন্তু ম্যাক্সিমাম টাইম বিএসসি তে আসে। নেক্সট আমরা যদি মাস্টার্স এক্সপেক্টে দেখি তাহলে তোমরা কি জানবে? তোমরা ডিফারেন্ট রিসেপ্টর গুলো জানবে, লাইক CD16 বা করসপন্ডিং এফসি রিসেপ্টর বা আইজিজি সাথে কি সম্পর্ক। তো তোমরা মাস্টার্সে যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই অ্যাপ্রোচ গুলোকে বেশি ফলো করবে। আর তারপর পড়ে থাকলো এন্ট্রেন্স ফর, তোমরা যদি আইআইটির জন্য প্রিপারেশন নাও, লাইক জ্যামের জন্য প্রিপারেশন নিতে চাও বা নিটের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে কানেকশন বিটুইন NK cell with their different biomolecule like porphyrin, granzyme, like their different receptor CD16, FC, IgG, এরকম করসপন্ডিং কনসেপ্ট গুলো সব একে অপরের সাথে ইন্টারলিঙ্ক থাকতে হবে। তাহলে আমরা একটা একটা টপিককে ধরে কভার করব। মুছে দিলাম আমি এটা। ওকে, নেক্সট আমি বলবো এই যে বাঁদিকে যে স্কেল গুলো আছে এটা হলো স্কেল, মানে আজকের ক্লাসে আমরা এই টপিক গুলোকে কভার করব। তোমরা চাইলে লিখতেও পারো, তোমরা চাইলে নাও লিখতে পারো, কারণ আমি এইটাকে বড় ইলাবোরেট করে পড়াবো। প্রথমে আছে ডিস্টিংক্ট মানে এটা হলো টি সাইটোটক্সিক বা সাইটোটক্সিক টি লিম্ফোসাইট CTL এর সাথে ডিফারেন্ট। কি ডিফারেন্ট? এনকে সেল সাইটোটক্সিক টি লিম্ফোসাইটের মতনই তো কিল করে, বাট দে আর টোটালি ডিফারেন্ট বিকজ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট একটা ইন্ডিভিজুয়াল, সে কি করে একদম অ্যান্টিজেন স্পেসিফিক ওয়েতে কিল করে, কিন্তু এনকে সেল অ্যান্টিজেন স্পেসিফিক ওয়েতে কিল করে না। এটা ডিপেন্ডেন্ট অন অ্যান্টিবডি অর ডিপেন্ডেন্ট অন দেয়ার MSC অ্যাবনর্মালিটিস। বুঝতে পারলে? এই কথা অনুযায়ী এনকে সেল ডিফার করে যায় বা ডিস্টিংক্ট রোল প্লে করে রাদার সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, যেটা তোমরা পড়ে থাকো TC সেল। ক্লিয়ার? আমাদের ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হলো। তাহলে এক একটা পয়েন্ট ক্লিয়ার করে আমি এক একটা জিনিস তোমাদের মুছে দিচ্ছি। নেক্সট হলো ইন্ট্রাসেলুলার প্যাথোজেন রিকগনিশন। এইবার তোমাদের জানা উচিত যে ন্যাচারাল কিলার সেল জিনিসটা কি। ন্যাচারাল কিলার সেল একটা লিম্ফয়েড সেল, কিন্তু এটা ডিফারেন্ট ফ্রম B and T lymphocyte. লিখে রাখো, ন্যাচারাল কিলার সেল and a lymphoid progenitor cell, but they didn't show any resemblance. They didn't show any resemblance with B or T lymphocyte. লিখে রাখো টার্মটা। আর তারা কি রোল প্লে করে? ইন্ট্রাসেলুলার প্যাথোজেন রিকগনিশন রাদার ইন্টারসেলুলার প্যাথোজেন। ঠিক আছে, এটা কি করে? ইন্ট্রা, এই টার্মটা লিখে রাখবে। নেক্সট আমরা পয়েন্ট কম্পেয়ার করব রিজেমব্লেন্স। আমি কি বললাম? এটা বি আর টি লিম্ফোসাইটের সাথে কোনো সামঞ্জস্য বা মিল দেখা যায় না, কারণ এটা নিজস্ব এক্সেপশনাল আইডেন্টিটি আছে। কতটা নিজস্ব এক্সেপশনাল আইডেন্টিটি আছে এটা তোমরা খাতায় লিখে রাখো, 5 to 10%। মানে 5 to, যদি টি লিম্ফোসাইট 100% হয়, টি এন্ড বি লিম্ফোসাইট বা বলা যেতে পারে লিম্ফয়েড প্রোজেনেটর সেল যদি 100% হয়, তার ভেতরে 5 to 10% নিজে ইন্ডিভিজুয়ালি থাকে। লিখে রাখলো পয়েন্টটা। নেক্সট আমার এটা হলো, তারপরে টার্ম গুলো যদি দেখি, নো ইনক্রিজ। এইটা টি লিম্ফোসাইটের প্রপার্টি যদি আমি দেখি, টি লিম্ফোসাইট কোনো ইন্ডিভিজুয়াল ফেনোমেননে ওর সেল নাম্বার বা সেলগুলো প্রচুর পরিমাণে বাড়ে না, ওর ফিক্স থাকে উইথিন দ্য ডিস্ট্রিবিউশন বিটুইন 5 to 10%। তাহলে প্রথম নো ইনক্রিজ, নো মেমোরি। সেকেন্ড প্রপার্টি, এনকে সেলে কোনো মেমোরি থাকে না, লাইক বি সেল অ্যান্ড টি সেল। যেরকম বি সেলে দেখা গেছে কোনো প্রাইমারি এক্সপোজারকে বা কোনো প্রাইমারি রেসপন্সকে ওরা মেমোরি হিসাবে রেখে সেকেন্ডারি রেসপন্সকে খুব ভালোভাবে অ্যাকশন রোল প্লে করে। দেন পড়ছি নো ফ্যাগোসাইটোসিস, মানে কোনো ফ্যাগোজোম প্রসেসিং, মানে কোনো অ্যান্টিজেন ভালো করে প্রসেসিং হওয়ার পর রিপ্রেজেন্টেশন হয় না বা দরকার পড়ে না ইন কেস অফ ন্যাচারাল কিলার সেল। কনসেপ্টটা ক্লিয়ার? দেন বায়োলজিক্যাল পোটেন্ট মলিকিউল। এনকে সেল তাহলে মারে কি করে? ভেরি গুড কোয়েশ্চেন। এনকে সেল মারে হলো কি
বায়োলজিক্যাল মলিকুলস দিয়ে। সেটা কি হতে পারে লিখে রাখো এক্সামে, বা এক্সামে এরকম কোশ্চেন আসবে যে হোয়াট ইজ দ্য বা হোয়াট আর দ্য ডিফারেন্ট বায়োলজিক্যাল মলিকুল সিক্রেটেড বাই এনকে সেল। তখন অ্যান্সার কি লিখবে? পারফোরিন, দেখো লিখিয়ে দিয়েছি, ও এখানে লেখানো নেই, আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, পারফোরিন অ্যান্ড গ্রানজাইম। ঠিক আছে, বই পাবে অ্যান্ড গ্রানজাইম। ঠিক আছে, করসপন্ডিং তোমাদের আসবে। মুছে দিলাম, তোমরা এগুলো লিখে রাখবে, হ্যাঁ, যা যা বলছি। নেক্সট আমরা কভার করব, হয়ে গেল। এইবার আমরা ন্যাচারাল ক্লাসের মেইন জিনিস পার্ট করব। যদি তুমি মাস্টার্স এর স্টুডেন্ট হও তাহলে এই জিনিসগুলো ফলো করবে, কারণ এইবার আমরা ক্লাসে সেই সব পয়েন্টগুলোকে বলবো যেগুলো অ্যাডভান্স লেভেলে জানা দরকার। তোমরা এতক্ষণ যে কনসেপ্ট গুলো জানলে এগুলো তোমাদের গ্রাজুয়েশন বা বেসিক কনসেপ্ট বিল্ড তৈরি করার জন্য কাজে লাগে। নেক্সট আমরা জানবো এর মোড অফ অ্যাকশন, মানে ন্যাচারাল ক্লাসে কিভাবে কাজ করে। প্রথম হলো অ্যাবনর্মালিটিস। কিসের সাথে অ্যাবনর্মালিটিস আছে? সাপোজ অ্যাবনর্মালিটিস সেল বলতে লাইক যদি কোনো ভাইরাস ইনফেক্টেড হয়, একটা হলো ভাইরাস ইনফেক্টেড সেল। সেকেন্ড তোমরা কি ফলো করবে? টিউমার সেল। ঠিক আছে, টিউমার সেল হতে পারে। থার্ড হতে পারে অ্যাবনর্মালিটিস ইন এমএসসি বা ক্লাস 1 এক্সপ্রেশন। এই তিনটে অ্যাবনর্মালিটি যদি দেখা দেয় তাহলে কি করবে? এনকে সেল, তার উপর রিসেপ্টর আছে, সে কি করবে? এই অ্যাবনর্মালিটিস গুলোকে এনকাউন্টার করে তার করসপন্ডিং রেসপন্স শো করবে। নেক্সট এটা হলো অ্যাবনর্মালিটিস বেসিস উপরে। ঠিক আছে, এটা যদি আমি আরো ভালো করে এটা লিখে নিয়েছো, এটা আরো এবার অ্যাডভান্স লেভেলে ঢুকি। আমি এই পার্টে এখনো যাইনি, এই পার্টে দেখি। সাপোজ এটা একটা এনকে সেল। কি সেল? এনকে সেল। এই দুটো ডিফারেন্ট রিসেপ্টর আমি তোমাদের বোঝানোর জন্য ইউজ করছি। একটা হলো, এটা হলো ইনহিবিটর ডোমেন, ইনহিবিটর, আর এটা হলো অ্যাক্টিভেটর। এনকে সেলকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। আর এনকে সেলের ভেতর ডিফারেন্ট কি এনজাইম আছে? পারফোরিন এন্ড গ্রানজাইম। এখন পর্যন্ত ক্লিয়ার? নেক্সট যে সেলটা আমার নরমাল আছে, এটা হলো একটা নরমাল সেল নরমাল। এর রোল প্লে করবে কি? একটা ইউবিকিউটাস মলিকুল দিয়ে অ্যাক্টিভেটর ডোমেনকে, ইউবিকিউটাস মানে ডিফারেন্ট মলিকুল, লাইক কি কি পড়েছো তোমরা? এলপিএস হতে পারে, ডিফারেন্ট কি ম্যানাস বাইন্ডিং ডিফারেন্ট এনজাইম আছে, তার করসপন্ডিং যেসব রিসেপ্টর এলপিএস হতে পারে সেইগুলো দিয়ে এটা একটা অ্যাক্টিভেটর ডোমেনের সাথে বাইন্ড হতে পারে। আর একটা সেল যেটা দিয়ে রিকগনিশন হবে, এই রিসেপ্টরটা লিখে রাখবে ইউবিকিউটাস। লিখে রেখো ইউবিকিউটাস মলিকুল। কি বললাম? ইউবিকিউটাস মলিকুল। এন্ড এটাকে লিখে রাখবে, কি লিখে রাখো? এমএসসি 1। এটা নরমাল ফেনোমেনন। এক্সেপশনাল ফেনোমেনন অ্যাজ ইট ইজ। আর একটা মলিকুল আঁকি, দেখো এইদিকে। এটা হলো একটা এনকে সেল, করসপন্ডিং ভিতরে কি আছে? ডিফারেন্ট পারফোরিন বা গ্রানজাইম আছে। ঠিক আছে, এইটার একটা ইউনিক ক্যারেক্টার তোমরা পড়বে। এর সেম কি একটা অ্যাক্টিভেটর ডোমেন আর একটা ইনহিবিটর ডোমেন। এইবার যে সেলটা আমি বললাম, যে সেলটা কি হলো? অ্যাবনর্মালিটিস। আমি লিখিয়ে দিলাম অ্যাবনর্মালিটিস ইন ক্যারেক্টার। আমি অ্যাবনর্মাল লিখে রাখলাম, তোমরা লিখে রেখো যে অ্যাবনর্মালিটিস ইন দ্য ক্যারেক্টার। কি বললাম? একটা তো ইউবিকিউটাস মলিকুল তো সবার জন্য থাকে, তো এখানেও থাকবে ইউবিকিউটাস মলিকুল, কিন্তু এক্ষেত্রে কি থাকবে? ল্যাক অফ এমএসসি। ল্যাক অফ এমএসসি কি? ক্লাস 1 এমএসসিটা নেই। এবার না থাকার জন্য কি হবে? এই ইনহিবিটর ডোমেন আর কি এই অ্যাক্টিভেটর ডোমেনকে ইনহিবিট করতে পারবে না। এই অ্যাক্টিভেটর ডোমেনকে আর কি ও ইনহিবিট করতে পারবে, বা ওর নিজস্ব কোনো ইনহিবিটর অ্যাকশন থাকবে? ওর এই এনকে সেলের নিজস্ব কোনো ইনহিবিটর থাকবে না। তখন কি করবে? এমএসসি সেল কি সিক্রেট করবে? এই ডিফারেন্ট বায়োমলিকুলস গুলো, এইগুলো কার উপরে কিল করবে? এইগুলো এর উপরে এসে এবার অ্যাটাক করবে। সেই অ্যাটাক করার জন্য এবারে মেমব্রেনে ডিফারেন্ট পোর ফরমেশন হতে পারে। সেটা ডিফারেন্ট কি কি বায়োমলিকুলস হবে বলো? এক হলো পারফোরিন, আর এটা লিখো গ্রানজাইম। ঠিক আছে, দিস আর দ্য টু ডিফারেন্ট ডিস্টিংক্ট molecule.
টু ডিফারেন্ট ডিস্টিংক্ট মলিকুল অফ, বুঝতে পারলে? এবার দিস আর দ্য টু ডিফারেন্ট ডিস্টিংক্ট মলিকুল অফ পারফোরিন এন্ড গ্রানজাইম। ঠিক আছে, মুছে দিই। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার? এটা হলো কি অ্যাবনর্মালিটিস ইন দেয়ার সেলুলার রিসেপ্টর লাইক MHC1, বা তার কি হতে পারে টিউমার সেল হতে পারে, বা ভাইরাস ইনফেক্টেড সেল হতে পারে। এটা একটা কনসেপ্ট, মুছে দিই আমি। নেক্সট আমি আর একটা বলবো, সেইটা হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল সাইটোটক্সিসিটি। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা পার্ট আমরা কভার করে নিয়েছি। নেক্সট এই পার্টটাকে আমরা কভার করব, বা লিখে রাখো ADCC। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন অল্টারনেটিভ ইয়ারে এখান থেকে আসে। কি কি বললাম? অ্যান্টিবডি, এর আমি ফুল ফর্ম লিখছি ADCC, লিখে রাখো। অ্যান্টিবডি, D স্ট্যান্ড ফর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, C ফর সেল মেডিয়েটেড, and last C stand for cytotoxicity। ঠিক আছে, তার মানে আমি তোমাদের বলে দিচ্ছি কি কি টার্ম বললাম। ADCC, ADCC এর ভেতরে তোমরা পড়বে হলো কি ADCC এর ফুল ফর্মটা কি প্রথমে জেনে রাখো, তাহলে ADCC জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমে A স্ট্যান্ড ফর অ্যান্টিবডি, D স্ট্যান্ড ফর ডিপেন্ডেন্ট, আমি শর্টে লিখে রাখলাম যাতে তোমাদের সময় কম লাগে। C স্ট্যান্ড ফর সেল মেডিয়েটেড, and last C stand for cytotoxicity। এবার দেখি, নামে আছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, আগেরটা কি ছিল? অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইবার আমরা দেখব, ঠিক আছে, এখনো পর্যন্ত কিভাবে কিলিংটা স্ট্র্যাটেজি হয়। সাপোজ একটা নর্মাল সেল আছে, এটা একটা নর্মাল সেল। নর্মাল সেল যদি এর কিছু অ্যাবনর্মাল দেখা দেয়, তাদের সারফেসে ডিফারেন্ট বায়োমলিকুল রিসেপ্টর শো করে। সাপোজ এটা অ্যাবনর্মাল হওয়ার জন্য এর মলিকুলের উপরে ডিফারেন্ট রিসেপ্টর তোমরা সিন হচ্ছে, লিখে রাখো এইভাবে। ছবিটা আঁকানো আমি তোমাদের বোঝার জন্য চেষ্টা করছি। আর তোমাদের ভিডিও শেষে আমি, বা আমার ক্লাসের শেষে আমি তোমাদের একটা ভালো ডায়াগ্রাম দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জিনিসটা লিখে নিও। আর আমি তোমাদের বোঝানোর জন্য বোর্ডে একটা ডায়াগ্রাম ইউজ করছি, যেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবার ঠিক আছে, এটা কি হলো? একটা অ্যাবনর্মাল সেল, বা ডিফারেন্ট টাইপস অফ অ্যাবনর্মালিটিস বা অ্যানোমালিস প্রেজেন্ট ইন দেয়ার সেল লাইক ল্যাক অফ MHC1 বা ভাইরাস ইনফেক্টেড সেল। তখন কি হয়? এই অ্যাবনর্মাল সেলগুলো কি শো করে বলো তো? লিখে রাখো খাতায়। কি শো করে? তারা একটা অ্যান্টিজেনিক প্রপার্টি শো করে। এবার ভাবো, যদি অ্যান্টিজেনিক প্রপার্টি সেল করে, তো আমাদের যে ইমিউন রেসপন্স বডির, সেটা কি করবে? সেই করসপন্ডিং রেসপন্স অফ অ্যান্টিজেন কি সিক্রেট করবে আমাদের বডি? একটা অ্যান্টিজেন সিক্রেট করবে। তাই করেছে, এটা আমার অ্যান্টিবডি, এইটা করসপন্ডিং অ্যাবনর্মাল সেল কি সিক্রেট করেছে? অ্যান্টিজেন। ক্লিয়ার এখনো পর্যন্ত কনসেপ্ট? নেক্সট এইবার আমাদের সেল, কোন সেল? NK সেল। NK সেল কি করে? এই যে অ্যাবনর্মালিটিস অফ সেলের যে অ্যান্টিবডি রিকগনিশন হয়েছে, তার এই FC রিসেপ্টরটা, কোন রিসেপ্টর? তার ওই FC রিসেপ্টরটা ভালো করে রিকগনাইজ করতে পারে। কি থাকে এই রিসেপ্টরটা? লিখে রাখো। তোমরা যদি মাস্টার্সের স্টুডেন্ট হও, বা IITর জন্য প্রিপারেশন নাও, বা নিটের জন্য প্রিপারেশন নাও, তাহলে এই রিসেপ্টরটা মনে রাখা আমি মনে করি ইম্পর্টেন্ট। এই রিসেপ্টরটার নাম হলো CD16। কি বললাম? CD16। CD16 তখন কি করবে? এই করসপন্ডিং রিসেপ্টরকে রিকগনাইজ করবে। বুঝতে পারলে এখনো পর্যন্ত? এই যে অ্যান্টিবডি, লিখে রাখবে, অ্যান্টিবডি FC রিসেপ্টর recognized by CD16 receptor of natural killer cell। আর এখানে জেনারেলি কোন ইমিউনোগ্লোবুলিন দেখা দেয়? IgG, ইমিউনোগ্লোবুলিন G। বুঝতে পারলে? এইবার এটা যখন একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট হলো, তখন এই নিজে কি সিক্রেট করবে? ডিফারেন্ট, বলো, বায়োমলিকুল। এই বায়োমলিকুল তখন কি করবে? এই অ্যাবনর্মাল সেলটাকে মেরে ফেলবে। বুঝতে পারলে? কত সুন্দর মেকানিজম। তার মানে কি এইটা হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট। কখন অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট মেকানিজম শো করবে? যখন অ্যাবনর্মাল সেল কোন একটা অ্যান্টিজেনিক প্রপার্টি শো করলো, সেই অ্যান্টিজেনিক প্রপার্টি শো করার জন্য আমাদের বডি ইমিউন রেসপন্স কি করবে? অ্যান্টিবডি সিক্রেট করবে।
আগেরটা থেকে এটা রেসপন্স ডিফারেন্ট কেন? আগেরটাতে কোনো অ্যান্টিবডি ডিপেন্ডেন্সি ছিল না, আগেরটাতে কিসে ছিল? MHC1 অ্যানোমালিসির জন্য হয়েছিল, কিন্তু ইন কেস এয়ার নো সাচ রেসপন্স। এইখানে হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট। জেনারেলি অ্যান্টিবডি IgG মানে টাইপ অফ ইমিউনোগ্লোবুলিন, তার কি হয় FC রিসেপ্টর, কি বললাম তার FC রিসেপ্টর, সেইটা রিকগনাইজ কে করে? CD16 রিসেপ্টর প্রেজেন্ট ইন দা NK সেল রিসেপ্টর। ক্লিয়ার এখনো পর্যন্ত? বা NK সেল কনসেপ্টটা ক্লিয়ার? এইবার একটা ট্রিক্স বলছি যেটা আমাদের অল্টারনেটিভ ইয়ার এখান থেকে কোশ্চেন করে। NK সেল তো আমি সব পড়ে নিলাম। NK সেলের এবার অ্যাবনর্মাল রোল হলো কি হয়, কিছু কিছু পেশেন্টের ভিতরে বা কিছু কিছু অ্যাবনর্মালিটিস লাইক ইন কেস অফ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, লাইক ইন কেস আমরা জেনেটিক ডিসঅর্ডার পড়েছি, লাইক সেক্সুয়াল ডোমিনেন্ট ডিসঅর্ডার, অটোজোমাল ডিসঅর্ডার। অটোজোমালের দুটো টার্মস আছে, অটোজোমাল ডোমিনেন্ট আর অটোজোম রিসেসিভ। আমরা এখানে যে ডিস্টিংক্ট ফেনোমেননে ন্যাচারাল কিলার সেলের যে ডেফিসিয়েন্ট অফ দ্য নাম্বার, যদি ন্যাচারাল কিলার সেলে যদি নাম্বার কমে যায় বা ল্যাক অফ সিক্রেশন অফ ন্যাচারাল কিলার সেল, কত পার্সেন্ট আমি বলেছিলাম আরেকবার রিকল করে দিই, 5 to 10%, যদি না হয় তখন কি হয়? অটোজোমাল ডিসঅর্ডারের একটা ডিজিজ জেনারেলি আমরা পড়ে থাকি, সেটা হলো কি লেখা আছে দেখো, সেডিয়াক হিগাসি ডি সিনড্রোম। কি বললাম? সেডিয়াক হিগাসি সিনড্রোম, এটা লিখে রাখবে। এইটা হলো টিক্স কেন বলছি, এটা হলো IITর অর নিটের জেনারেলি ফেভার্ড এরিয়া। এই যে কি ন্যাচারাল কিলার সেল যদি এফিসিয়েন্ট পরিমাণে না তৈরি হয়, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ বা ডিসঅর্ডার অর সিনড্রোম সোন, ডিফারেন্ট সিনড্রোম লেখা থাকবে, হিগাসি লেখা থাকতে পারে বা ক্লিনফেল্টার সিনড্রোম লেখা থাকতে পারে, কিন্তু তোমাদের তখন জানতে হবে কি এটা কার ভেতর পড়ে? অটোজোম রিসেসিভ ডিসঅর্ডার বা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আজকে ক্লাস তাহলে বুঝে গেলে, আজকে ক্লাসে আমরা প্রথমে একদম বেসিক ন্যাচারাল কিলার সেলের কম্পোনেন্ট থেকে শুরু করে তার ডিস্টিংক্ট ক্যারেক্টার বা তার রিজেমব্লেন্স কি, তার প্রপার্টি কি, তার মোড অফ অ্যাকশন অফ কিলিং কি, সবগুলো জেনে রাখলাম। এইভাবে আমরা একটা একটা করে ইমিউনোলজি সব ভালো করে কনসেপ্ট বিল্ড করব, ঠিক আছে? আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় এটা ট্রেন্ডদের শেয়ার করলে যে কনসেপ্টগুলো ভালো বিল্ড আপ হবে শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ। আজকে ক্লাস এখানে শেষ। পড়ো, এত সিম্পল জিনিস, তোমরা কঠিন করে পড়ার কোনো দরকার নেই। আর আমি বলেছি ভিডিওর শেষে তোমাদের একটা আমি ছবি দেব, ছবিটা দেখতে পাবে এখন স্ক্রিনে, দেখো। ওকে।